চিন্তার খবর তো সবসময় তোমাদের জন্য নিয়ে আসি, কিন্তু আজকে যে খবরটা এনেছি সে খবরটা চিন্তার নয়, তোমাদের মনের ভেতরে স্বস্তির খবর। হ্যাঁ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই চিন্তা থেকে মুক্ত হওয়ার একটা পরিকল্পনা বলতে হয়। আমার কাছে যে খবর আছে সেই খবরটা তোমাদেরকে চিন্তা থেকে মুক্তি প্রদান করবে, এটা আমি তোমাদের আশ্বাস দিতে পারি। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করে নেব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টার তোমাদের সবচেয়ে চিন্তার বিষয় ভোকেশনাল সাবজেক্ট, এবং তার সঙ্গে আরো আলোচনা করে নেব এমডিসি বলো বা আইডিসি বলো, অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্স সম্পর্কে তোমাদের মনের ভেতরে যে জিজ্ঞাসা রয়েছে। তোমাদের মনের ভেতরে জিজ্ঞাসা রয়েছে যে স্যার আমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা ইন্টার ডিসিপ্লিনারি কোর্স কি সাবজেক্ট থাকছে। এই চিন্তাটা যেমন রয়েছে তেমনি তোমাদের চিন্তা রয়েছে ভোকেশনাল সাবজেক্ট। তোমাদের কেউ নিয়েছো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কেউ নিয়েছো মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ, আবার কেউ নিয়েছো তোমাদের রিটেল সেলস অ্যাসোসিয়েট। কিন্তু তোমাদের মনের ভেতরে চিন্তা যে স্যার আমি এই সাবজেক্টের বিষয়টাকে এখনো বুঝতে পারছি না, কি পড়বো। তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে সম্ভাবনা যেটা রয়েছে বা আমার কাছে যে খবরটা রয়েছে সেই খবর অনুযায়ী তোমাদের ভিএসসি সাবজেক্ট এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে। এই খবরটা আমার কাছে এসেছিল, সেই খবরটা আমি সমগ্রভাবে বলতে হয় যে এখনো পর্যন্ত পর্যালোচনা করিনি বা নির্দিষ্টভাবে খবর নিতে পারিনি যে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে না 2, 5, 10 নম্বরের প্রশ্ন হচ্ছে। খবর তো আমি বলেছি যখনই আমার কাছে আসবে আমি তোমাদের দিয়ে দেবো। তবে তোমরা ধরে রাখতে পারো যেহেতু তোমাদের এই ভোকেশনাল সাবজেক্টটা প্রথমবার হচ্ছে, তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় এই সবেমাত্র ভোকেশনাল কোর্স শুরু করেছে এবং পর্যাপ্ত পরিমাণ বলতে হয় যে প্রশিক্ষক রয়েছে, সেই প্রশিক্ষকের অভাব রয়েছে। তাই বলতে পারি ভোকেশনাল কোর্সটা তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হওয়ার কথা। সে বিষয় পরে আলোচনা করব, কিন্তু তার আগে বলতে হয় যে যে নির্দিষ্ট সিলেবাসটা রয়েছে ভোকেশনাল কোর্সের, সেই কোর্সের জন্য যে নির্দিষ্ট বই, সে বই কোথায় পাবে। এখনো পর্যন্ত বাজারে কোনো বই তোমাদের পাওয়া যাচ্ছে না, চিন্তায় রয়েছে তোমরা কি পড়বে এখন থেকে। তাই বলে দিই তোমাদের, আমি যে খবরটা পেয়েছি সেই খবর অনুযায়ী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বলছি তোমাদের কলেজ জানিয়ে দেবে কোন নির্দিষ্ট বই তোমরা পড়বে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য। তাই চিন্তা ছেড়ে দাও, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলো, অপেক্ষা করো। তোমাদের কলেজ অনেকেরই খুলে গেছে, অনেকের কলেজ হয়তো এখনো ক্লাস হচ্ছে না। কলেজে ক্লাস হলে যখন তোমাদের ভোকেশনাল সাবজেক্টের ক্লাস হবে সেই সময় তোমাদের যারা প্রশিক্ষক থাকবে বা বলবো যারা তোমাদের প্রফেসর থাকবেন তারা তোমাদেরকে জানিয়ে দেবে যে তোমাদের ভোকেশনাল কোর্সের জন্য কোন নির্দিষ্ট বই তোমাদের পড়তে হবে। এই নিয়ে চিন্তা করার বেশি নেই গো, অপেক্ষা করো, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। তার সঙ্গে তোমাদের আরো একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলার ছিল, তোমরা যারা আমাকে বলেছো যে স্যার এমডিসি বা আইডিসি কি বিষয় থাকবে বা আমার সাবজেক্টটা কি থাকবে, কি নিয়ে পড়তে হবে আমাদের থার্ড সেমিস্টারে। তো তোমাদের বলে দিই ভোকেশনাল সাবজেক্টের তো কথা ক্লিয়ার হয়ে গেল, কিন্তু এমডিসি বা আইডিসির কথা বলতে গেলে যেটা মনের ভেতরে আমার ডাউট রয়েছে বা মনের ভেতরে আমার ডাউট ছিল বলতে হয় যে ভোকেশনাল সাবজেক্টের পর এমডিসি সাবজেক্ট তোমাদের কি হবে। আমি একটা কথা বলে রাখি, আমি একটা বিষয়কে তোমাদের সামনে তুলে ধরি, সেটা তুলে ধরার আগে আরো একটা কথা যেটা বলে দিই যে আমি যে ভাবনাটাই ভাবলাম সেই ভাবনা অনুযায়ী তোমাদের এমডিসি সাবজেক্ট ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তোমরা উভয় সেমিস্টারে কিন্তু কি দিয়েছো, পরিবেশ বিজ্ঞান দিয়েছো। সেই কথাটা ভেবে আমার মনে হয় যদি থার্ড সেমিস্টারে তোমাদের যদি এমডিসি সাবজেক্ট যদি পরিবেশ বিজ্ঞান থাকে তাহলে তার সিলেবাসটা কি হতে পারে। আমি বলছি না এই সিলেবাসটাই ফাইনালে তোমাদের এমডিসি সাবজেক্ট হিসেবে থাকছে, কিন্তু যদি তোমাদের এমডিসি সাবজেক্টটা যদি পরিবেশ বিজ্ঞান হয় তাহলে কি সিলেবাস থাকতে পারে, সেই সিলেবাসটা আমার ভাবনা অনুযায়ী যেটা দেখলাম সেই সিলেবাসটা তোমাদের সামনে আগে তুলে ধরি, তারপর অবশ্যই আমি বাকি কথাটা তোমাদের তুলে ধরছি। তোমাদের বলে দিই যে এমডিসি সাবজেক্ট যদি তোমাদের পরিবেশ বিজ্ঞান হয় তাহলে তোমাদের এখানে পড়তে হবে জলবায়ুর পরিবর্তন এবং জলবায়ুর কর্ম, তোমাদের এখানে পড়তে হবে। কথা বুঝতে পারছো? জলবায়ুর পরিবর্তন এবং জলবায়ুর কর্ম তোমাদের এখানে পড়তে হবে। 40 নম্বর রিটেন এক্সাম আগের মতনই, এবং তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে, এটা আগেও বলে দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের আমি দেখতে পাচ্ছি 3টে অধ্যায় রয়েছে যেটা তোমাদের থার্ড সেমিস্টারে হওয়ার কথা যদি পরিবেশ বিজ্ঞান হয় তবে, কিন্তু ক্লিয়ার? তো এখানে যে 3টে অধ্যায় রয়েছে সেই 3টে অধ্যায় রয়েছে তোমাদের জলবায়ুর পরিবর্তনের বিজ্ঞান পড়তে হতে পারে। এখানে তোমাদের রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডল, বৈশ্বিক তাপমাত্রা, অতীত এবং বর্তমান প্রবণতা, গ্রিন হাউস প্রভাব, বৈশ্বিক শক্তি ভারসাম্য, গ্রিন হাউস গ্যাস এবং অ্যারোসল, গ্লোবাল ওয়ার্মিং এর এবং এর প্রভাব তোমাদের পড়তে হতে পারে। 2 নম্বর ইউনিটে যেটা তোমাদের থাকছে সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব।
এখানে তোমরা কি পড়বে? এখানে তোমরা পড়বে জীববৈচিত্র্যের দৃষ্টিকোণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্র, প্রাকৃতিক বিপদ, স্বাস্থ্য ঝুঁকি, খাদ্য সরবরাহ, দারিদ্র্য, পরিবেশগত উদ্বাস্তু ইত্যাদি তোমাদের এখানে পড়তে হবে। এখানে তোমাদের থার্ড 3 নম্বর ইউনিট যেটা রয়েছে সেই ইউনিটটা হচ্ছে নীতি এবং প্রশমন তোমাদের এখানে পড়তে হবে। এর মধ্যে তোমাদের রয়েছে প্রশমন এবং নিম্ন কার্বন উন্নয়নের জন্য নীতি পদ্ধতি, জলবায়ু পরিবর্তন পরিকল্পনা, জাতীয় ও বিভাগীয় প্রতিষ্ঠানের ভূমিকা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতীয় কর্ম। এটা তোমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা ইন্টারডিসিপ্লিনারি কোর্সের তোমাদের সিলেবাস হওয়ার কথা। তবে আর একটা কথা তোমাদের বলে দেবো, যে কথাটা আমার কাছে এসেছে সেই কথাটাই তোমাদের সামনে তুলে ধরছি, কোনো রকম ভাবে অন্য কোনো কথা তোমাদের সামনে তুলে ধরছি না। কি কথাটা সেটা আমি যেটা আরেকটা বিষয় যেটা জেনেছি যে এমডিসি বা আইডিসির কথাটা তোমাদের কলেজ কিন্তু এমডিসি বা আইডিসি কি সাবজেক্ট থাকছে সেটা বলছে কলেজ তোমাদের জানিয়ে দেবে। এই একটা আবার বিষয় অন্যভাবে চলে এসেছে। আমি এখনই বললাম যদি এমডিসি বা আইডিসি যদি পরিবেশ বিজ্ঞান হয় তাহলে তোমাদের জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু কর্ম তোমাদের সিলেবাস হিসেবে থাকছে। আবার এখন বলছি যে তোমাদের কলেজ বলে দেবে। আমি কি বললাম এর আগে যেটা বললাম, পরিবেশ বিজ্ঞান যদি হয় তাহলে ওই সিলেবাসটা তোমাদের থাকার কথা, কিন্তু যদি তোমাদের কলেজ বলে দেয় নির্দিষ্টভাবে, যে কোনো কলেজেরই কথা বলি, যদি কলেজ তোমাদের আলাদাভাবে বলে দেয় যে কোন সাবজেক্টটা তোমাদের দিচ্ছে তাহলে সেখানে কিন্তু অন্য আরেকটা বিষয় চলে আসে। তার জন্য অপেক্ষা করতে হবে তোমাদের কলেজের, কলেজ তোমাদের কোন সাবজেক্টে কথা বলছে সেটা জেনে নেওয়া প্রয়োজন। কলেজ এমডিসি সাবজেক্ট হিসেবে যদি অন্য কোনো সাবজেক্ট দেয় সেটা তোমার মেজর সাবজেক্ট উপর বেস করে হতে পারে, সেটাও কিন্তু মনে রাখার বিষয়। যদি মেজর সাবজেক্টের উপর বেস করে তোমাদের এমডিসি সাবজেক্ট দেয় তাহলে তোমাদের যেটা মেজর রয়েছে সেই মেজরের অনুরূপ কিন্তু তোমাদের এমডিসি সাবজেক্ট হবে। আর যদি পরিবেশ বিজ্ঞান দেয় যে সিলেবাসটা আমি এখন দিলাম সেই সিলেবাসটাই তোমাদের থার্ড সেমিস্টারে হওয়ার কথা। পরিষ্কারভাবে যে কথাটা বললাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে তোমাদের ভোকেশনাল সাবজেক্টের যে কথাটা বললাম সেই ভোকেশনাল সাবজেক্টের জন্য তোমাদের কলেজ বলে দেবে যে কোন বইটা তোমরা পড়বে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য। তার জন্য অপেক্ষা করতে হবে। কলেজ তোমাদের যাদের খুলে গেছে তারা অবশ্যই কলেজ থেকে যোগাযোগ করে জেনে নিয়েছো যে কোন নির্দিষ্ট বই তোমাদের পড়তে হবে। তোমাদের সেখান থেকে যদি নাও বলে দেয় তাহলে যে নোটিশটা আমি দেখেছিলাম সেই নোটিশের উপর বেস করে তোমাদের বলতে পারি যে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আর এমডিসির বা আইডিসির কথা বললাম, পরিবেশ বিজ্ঞান যদি হয় তাহলে যে নির্দিষ্ট সিলেবাস দিলাম সেই সিলেবাসের উপর তোমাদের এমডিসি এক্সাম হচ্ছে। আর যদি না হয় তাহলে মেজরের উপর বেস করে তোমাদের কলেজ বলে দেবে যে তোমাদের এমডিসি বা আইডিসি কোন সাবজেক্ট হচ্ছে। ক্লিয়ার? যদি তোমাদের কারো মনে হয় যে কলেজে নির্দিষ্ট সাবজেক্টে কথা বলে দিয়েছে তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্সে এসে জানাবে তোমাদের কলেজ কি বলেছে যে কোন সাবজেক্ট তোমাদের এমডিসি বা আইডিসি হচ্ছে, বা ভোকেশনাল সাবজেক্টের কথা যেটা বললাম তোমাদের কলেজ কি বলেছে যে নির্দিষ্ট কোনো বই, কোন বইটা তোমরা নেবে, এইচআরএম এর জন্য নাও বা মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভের জন্য নাও বা রিটেল সেলস অ্যাসোসিয়েটের জন্য নাও, নির্দিষ্ট কোনো বই বলেছে কি? যদি বলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে তোমরা আমাকে জানাবে। তার জন্য অপেক্ষায় থাকলাম। এখনকার জন্য টাটা।